মনিব শুধু বলতেন, বেলাল তুই কি কালেমা ছাড়বি? বেলালের একটাই কথা, মনিব জীবন চলে যাবে কিন্তু ঈমান আমি দেব না হে মনিব। বেলালের গলার মধ্যে রশি বেঁধে বেলালকে টেনে নিয়ে মরুভূমির মধ্যে বেলালকে বেঁধে রেখে পাথর চাপা দিয়ে রেখে আসা হতো। প্রচন্ড গরমে মরুর বালুগুলি লেগে লেগে বেলালের শরীর পুড়ে পুড়ে ফুসকা করে ঘা হয়ে রক্ত পড়তো। ওই পিঠে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো। কঠিন আঘাতে আঘাতে বেলালের চামড়া গোস্ত ফেটে ফেটে রক্ত পড়তে থাকতো। কঠিন এই কষ্ট, এই ত্যাগ বেলালের দেখে সাহাবী আবু বকরের মনে মায়া লাগছে। বললেন, হুজুর বেলালের জীবন তো বড় দুর্বিষহ হয়ে গেছে। প্রত্যেক দিন তাকে মদিনা মক্কার অলিগলি দিয়ে গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগলি দিয়ে পিটানো হয়, আর টেনে হেসড়ে বেলালের শরীরে ফুসকা পড়ে পড়ে বড় বড় গোস্তের খণ্ডগুলি উঠে চলে গেছে। হুজুর আপনি যদি বলেন বেলালকে আজাদ করে নিয়ে আসবো, 40,000 দিরহাম দিয়ে বেলালকে কিনে আনা হলো। বর্তমানে 40 কোটি টাকার কম হবে না। হযরত আবু বকর আজাদ করে দিলেন। হিজরত করে নবীজি মদিনাতে গেলেন। আজান প্রবর্তন হলো। আজান নবীজি বললেন, সাহাবীরা রে আমার বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল তুমি যাও মিনারায়, আজকে থেকে তুমি নবীর মসজিদের মুয়াজ্জিন, তুমি আজান দিবে। চেহারা ছিল না, লেখাপড়া ছিল না বেলালের। হযরত বেলালের আজানের লাহান, আজানের তাওয়াজ্জু এত মজবুত ছিল। আজান দিতে দেরি হতো, আজান দিতে দেরি হতো বেলালের, আজান দিতে দেরি হতো। বেলাল রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা সারা মসজিদ ভরে যেতে দেরি হতো না, এমন তাওয়াজ্জু ছিল বেলালের আজানে। পাগল পারা বেলাল নবী দেখতে 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 আল্লাহর হাবিবের প্রতি এতটাই পাগল পারা হয়ে গেলেন বেলাল, নবীকে না দেখলে বেলালের সহ্য হতো না। আহা, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। জিবরাইল আমিন এসে নবীজির কদমে আসলেন আজরাইল আলাইহিস সালামকে দিয়ে। বাবে জিবরাইল দিয়ে দরজা দিয়ে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। জিবরাইল